চারণে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। এই হলো মায়ের সেই পুরনো আলমারি যা মা বিয়েতে পেয়েছিল। সুন্দর করে গুছিয়ে শাড়িগুলোকে পাট পাট করে রেখেছে। নতুন হালের শাড়ি বলতে মার কাছে তেমন কিছুই নেই। বিগত কয়েক বছর ধরে মাকে কোনো শাড়ি আমি উপহার দিতে পারি না, কিছুই উপহার দিতে পারি না। বিশ্বাস করে, কারোর ওপর বিশ্বাস করে চাকরি ছেড়েছিলাম। চাকরি ছাড়াটা না মেয়েদের জীবনের একটা বড় কাল। তুমি 5,000 টাকা ইনকাম করো বা 10,000 টাকা ইনকাম করো, তোমার নিজের টাকা। চাকরি ছাড়া এইটা সম্পূর্ণ ভুল। মেয়েদের সবসময় উচিত নিজের পায়ের ওপর দাঁড়িয়ে তারপরে যে কোনো পদক্ষেপ গ্রহণ করা বা পদক্ষেপ নেওয়া, যেটা আমি খুবই ভুল করেছি। তবে আর জীবনে কোনো ভুল আমি করব না। যাব একটু অনুষ্ঠানে, সেখানে আমি আমার মায়ের শাড়ি আর আমার পুচকের সমস্ত কিছু জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে আমি একদমই নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ, একটা মেয়ে। সেখান থেকে বিলং করি। অনেক কষ্ট করে জীবনে অনেক কিছু মোকাবিলা করে, অনেক কিছু ফেস করে আজ যেইটুকু দাঁড়িয়ে আছি সেইটুকু কিন্তু আমার নিজস্ব চেষ্টায় আর এবং আমার মায়ের সাহায্যে। সত্যি কথা বলতে আমার মা যদি না থাকতো না পৃথিবীতে, এইটুকু জিনিসও আমি হয়তো নিজের জন্য করতে পারতাম না। তবে জীবনে অনেক ভুল করেছি। বিগত কিছুগুলো বছর ধরে আমি যে ভুলগুলো করে এসেছি সেই ভুলের ফল তো আমাকে ভোগ করতেই হবে, তাই না? ভুলের ফল ভোগ করা ছাড়া তো কোনো রাস্তা নেই। যাব অনুষ্ঠানে। আজকে রয়েছে ঠাকুরের বনভোজনের অনুষ্ঠান। সেখানে যাওয়ার জন্য সকাল থেকে এত তোড়জোড়। আগের দিন রাত্রিবেলা থেকে ব্লগটা শুরু করেছিলাম। সুন্দর করে শাড়ি ফাড়ি সব গুছিয়ে নিয়েছিলাম। সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে ছেলের বোতলগুলো সব ধুয়ে নিয়ে গরম জল বসিয়ে ফ্লাক্সে গরম জল ভরে নিয়ে যাব। মা এখানে একটু প্রেশারের ওষুধ খাচ্ছে। সত্যি কথা বলতে মা আমাকে নিয়ে অনেক চিন্তা করে। আর এখন যে জিনিসগুলোকে নিয়ে চিন্তা করে সেগুলো চিন্তা করাটা খুব স্বাভাবিক। আর যদি আমি চাকরি বাকরি না ছাড়তাম, নিজের পায়ে যদি 10,000 টাকাও যদি ইনকাম করতে পারতাম না, তাহলে হয়তো আজ সেই চিন্তাটা মায়ের থাকতো না। আজ করতে পারি না বা এখন আমার পক্ষে জবে জয়েন করা সম্ভব নয় আমার পুচকেটার জন্য। তো তার জন্যই মা অনেক চিন্তা করে। তবে চেষ্টা করছি তোমরা সাথে থাকো, তোমরা পাশে থাকো। আগামী দিনগুলোতে আমি এগিয়ে দেওয়ার চেষ্টা অনেক করছি, যাতে কিছু না হোক। মার্সিডিজ গাড়ি বা বড় কোনো এরোপ্লেন মাকে কিনে দিতে চাই না, বা বড় কোনো এরোপ্লেনে চড়তেও চাই না। চাই কি বলো তো, সুন্দরভাবে সচ্ছলভাবে যেন সুস্থভাবে যেন দিনগুলোকে কাটাতে পারি। ঠাকুরের আশ্রমে যাচ্ছি, তাই এঠো কাটা কিছুই নিতে পারবো না। নিয়েছি কি বলো তো, ডেক্সোল্যাক্স দুধ, আর সাথে নিয়েছি নেস্টাম রাইস, কিছু পরিমাণ বিস্কুট, ব্যাস এই। আর হলো খাবার বাটি, এখানে প্রিভেন্টিনা যে ক্রিমটা মাখাই, স্যানিটাইজার, ডাইপার, ব্যাস এইগুলোই আমি স্কাইয়ের জন্য কোথাও গেলে নিয়ে যাচ্ছি। তোমাদের সাথে একটু শেয়ার করলাম যাতে উপকার হয়। কেন বলো তো, স্কাইকে আমি অনেকদিন ছোটোবেলা থেকে এদিক ওদিক নিয়ে ট্রাভেল করাই বা ট্রাভেল করাতে নিয়ে যাই। সেক্ষেত্রে আমার বিশেষ কোনো প্রবলেম হয় না। তো ছোটোখাটো বিভিন্ন ট্যুরগুলোতে নিয়ে যাওয়া ভীষণই ভালো। বাচ্চাদের ব্রেনের বিকাশ ঘটানো ভীষণ ভালো। কেননা বাচ্চাদেরকে সবসময় যদি ঘরের মধ্যে রাখা হয় না, তবে ওরা খিটখিটে বা একগুয়ে হয়ে যায় এবং জেদি হয়ে যায়। তাই জন্য বাচ্চাকে সবসময় একটু ঘুরতে নিয়ে যাওয়া, একটু এদিক ওদিক ছোটোখাটো ট্যুরে নিয়ে যাওয়া, সেগুলো কিন্তু দরকার। আমি ভাই ভিখারি গরিব মানুষ। আমার অর্থের জোর নেই। যেইটুকু ইনকাম করি সোশ্যাল মিডিয়া সাইট থেকে বা প্রমোশনের মাধ্যমে সেইটুকু ইনকাম করে থাকি। যেইভাবে ইনকাম করি সেইটুকু সামর্থ্যের মাধ্যমেই সেইভাবেই আমি স্কাইকে বড় করছি বা সেইভাবেই স্কাইয়ের জন্য এদিক ওদিক ঘোরাতে নিয়ে যাই। এরপরে স্কাইকে খাওয়ানোর পালা। তো দেখতে পাচ্ছ কত কিছু করে তারপর এক জায়গায় যেতে হয়। মানে চট করে যে বেরিয়ে যাব সেই উপায়টা কিন্তু নেই, জানো তো। এই যে আমরা এখন বেরোচ্ছি। এখানে আমি একটু শাড়িটা পরেছি আর চাদরটা একটু স্টাইল করে নিয়েছি। আর কোথাও বেরোনো মানে এই যে এতগুলো জিনিস, আর সাথে আরো দুটো ব্যাগ রয়েছে। আর এই যে গামছা ফামছা কেউ দেখবে না। এই যে দেখা যে পাঞ্জাবি পরেছে, পাঞ্জাবি জহর কোট, মাথায় হাতি। ওই যাবে বলে রেডি, তাই তো? টাটা। না চলো যাই, গিয়ে কথা হচ্ছে। কোথায় যাব সঙ্গে থাকো দেখার জন্য। এখন বলবো না, গিয়ে ওখানে বলবো। টাটা। ও টাটা করে দাও। টাটা। স্কাইকে খাইয়ে নিজে স্নান করে মা ওদিকে আমার জন্য একটু টিফিন রেডি করেছিল। কেন এঠোকাটা কিছু খেয়ে যাবো না, আগে থেকেই বলেছি ঠাকুরের জায়গায় যাচ্ছি। তো মাও সব কিছু গুছিয়ে নিয়ে বেরোতে প্রায় 11:30 বেরোনোর কথা, বেরোতে 12:30 1টা পার হয়ে গেছে। টোটো করে চলে যাচ্ছি একদম সোজা আমাদের সৎসঙ্গ বিহার বীজপুর, যেখানে ঠাকুরের আশ্রম রয়েছে। ঠাকুর শ্রী অনুকূল চন্দ্রের আজকে একটু বনভোজনের আয়োজন করা হয়েছে। আর আমাদের এই হালিশহরের জায়গাটা না খুব সুন্দর লাগে, এবং হালিশহরে কিন্তু আমাদের অনেক দর্শনীয় স্থানও কিন্তু রয়েছে। সোজা চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। ওখানে একটা বললাম বনভোজনের আয়োজন করা হয়েছে। মন্দিরে গিয়েই দেখবে কত ভিড়, কত হাজারে মানুষ এসেছে। যারা ভক্তবৃন্দ তারাও এখানে প্রসাদ গ্রহণ করতে পারে, যারা ভক্তবৃন্দ নয়, যারা শুধু দর্শন করতে আসে, ঠাকুরকে প্রণাম করতে আসে, তারাও কিন্তু দ্বিধায় ঠাকুরের ভোগ প্রসাদ অনায়াসে গ্রহণ করতে পারে। দেখছো, দেখো কত লোকজন। কি কোথায় যাবি? আসো এদিকে আসো, হেঁটে ও মা ওকে
একটু এখানটায় রাখো। ও বাবা, এখানটায় রাখো না, এই যে মাঝখানটাতে। আসো, এই যে এই যে এই যে এই যে আছে আছে, হ্যাঁ বসো বসো, ছেড়ে দাও ছেড়ে দাও, ও উঠবে এবার। হ্যাঁ, হামা দিয়ে দিয়ে উঠবে। ও তো চলে যাচ্ছে ওইদিকে, দাঁড়াও। হ্যাঁ, আছো এদিকে আছো, হ্যাঁ এদিকে আয়। ওই যে ও উঠবে, এই যে হানি আসো। ওলে বাবালে, ওলে বাবালে, বলে বাবালে, পড়ে যাবা পড়ে যাবা। এই যে বসে পড়েছে সিঁড়িতে। হ্যাঁ, দেখতে পাচ্ছ কত মানুষের সমাগম ঘটেছে। সবাই যে ঠাকুরের কি বলবো শিষ্য তা কিন্তু নয়, সবাই অনেকে আছে তারা বাইরে থেকে দেখতে এসছে। এবং এসে দেখি মনীষাদির সাথে দেখা, মনীষাদি আমাকে বলছে তোমার নাকি 11:30টায় আসার কথা, 12টা তো 12:30 বেজে গেছে, কি করব? ছেলেকে খাওয়ানো, স্নান করানো, টিফিন ভরা, ওর এই খাবার নেওয়া ওই খাবার নেওয়া, ব্যাস এই করতে করতেই জীবন বরবাদ। ওদিকে ঠাকুরকে দেখে মা একটু প্রণাম করছে, তারপর আমি প্রণাম করব। এখানে অনেক বাচ্চা কাচ্চা ঘুরে বেড়াচ্ছে, আর স্কাই মহারাজও তো প্রচণ্ড আনন্দ পেয়েছে। ছেলেটা না আমার বড়ই মিশুকে, চেনা মানুষ পেলেই হয়েছে। হ্যাঁ, দাদুকে ডেকেছে, মামাকে ডেকেছে, সরি। বাবা, চেনা মানুষ দেখেছে। টাটা, এই যে টাটা টাটা। আর ওখানে দেখো ওইদিকে মনীষাদি ব্লগ করছে, ওখানে ঠাকুরের একটু নাম গান করে সবাই একটু নাচানাচি করছে। আমার তো পুচকেটাকে নিয়ে বসেছিলাম বলে আমি ওদিকে যেতে পারিনি। বাবাও পরে এসেছিল, মাসিমুনিও পরে এসেছিল, তো সেগুলো তোমাদের সাথে দেখা শেয়ার করব, যে সেটা আর হয়নি, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিল। আর ওদিকে ভোগ প্রসাদ গ্রহণের জন্য লাইনও পড়েছিল, তো আমার আবার স্কাইকে খাওয়ানোরও রয়েছে। আসো 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 আসো, ও আরে সরো, ও আরে সরো, আসো আসো, ডাকো ডাকো, হাই। এই যে ব্যস্ত খেলাতে, হ্যাঁ আয়, আমি চলে যাচ্ছি, আয় আয়, দেখো আসো আসো আসো, আয় আয়, এদিকে 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 যাচ্ছি, এদিকে চলে গেল, চলে যাচ্ছে, চলে যাচ্ছে, টাটা। এবার আসবে, দেখো দেখো, তুই বলো টাটা করো, টাটা করো। এই চলে যাচ্ছে, এই যে ও যাবেন যাবেন, যান যান যান, এই যে ব্লগ চলছে, ব্লগ। এই যে নমো কইছো, ঠাকুর নমো কইছো, এটা কি করছি বলো? এই যে ছেলের জন্য খাবার খাওয়ানো হবে, আর এসেছি আমরা। হ্যাঁ, এবার ওকে কেমন লাগছে দেখো। আর এই যে পুত্র খেলা করছে, আর এই যে আমার মা, আর এই যে আমি এখানে স্যালাড করছি, খাওয়াতে হবে তো তাই। এটা এখন মন্দিরে রয়েছে। তো আজ আমরা পরম প্রেমাসী ঠাকুর অনুকূল চন্দ্রের যে বনভোজন উৎসব 9 জানুয়ারি, তো সেই উৎসবে এসেছি। আর এইদিকে পায়েল আজকে থেকে খাওয়ানো, খাবে না আবার ব্যথা লেগেছে। এই যে কে খাবে, দেখি তো কেমন খায় আমাদের। আমরা 1 চামচ খাওয়াতে পেরেছি, 1 চামচ, অনেকক্ষণ পরে 1 চামচ খাওয়াতে পেরেছি। আর শুধু ঠান্ডার মধ্যে এইদিকে এইদিকে। ওদিকে খাওয়া দাওয়া নিয়ে এক প্রকার যুদ্ধ শেষ করে এবার এলাম ভোগপ্রসাদ গ্রহণে। এটা হলো ডালিয়া খিচুড়ি। ঠাকুরের প্রত্যেক কটা অনুষ্ঠানে ডালিয়া খিচুড়ি হয়, এবং এমনভাবে হয় যেখানে 6 মাস 7 মাসের বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ পর্যন্ত সবাই গ্রহণ করতে পারে। সাথে থাকে চাটনি, এবং ডালিয়ার মধ্যে থাকে হলো ফুলকপি, আলু, মটরশুঁটি, গাজর, সমস্ত সবজি দিয়ে ডালিয়া। বলছি না, এমনভাবে করে যেখানে গ্রহণ করতে পারে সবাই। আর এখানে কিন্তু বারবার করে দিতেও আসে, মানে তুমি যতটা খাবে পুরো পেট ভরে খেতে পারবে। ওই যে ভাই ভাই, দিদি হচ্ছে, দিদি হচ্ছে, দিদি দিদি, ওই যে একটা দিদি,
ও বাবা চললো চললো ও করছে তুমি বসো তুমি বসো বসো হ্যাঁ ও বাবা বলো ভাই আর মা ছাড়া কিছু বলতে পারে না এই আস্তে আস্তে ও বাবা সবাইকে লাগবে আসো ওদিকে তো স্কাই মহারাজ একটা বনিকে দেখে খেলায় খুবই মত্ত হয়ে গেছিল। তারপর অবশেষে ঘুমিয়েছে, কেন সারা দুপুর ঘুমোয়নি, পুরো চষে বেরিয়েছে যাকে বলে, বাঁধা গরু ছাড়া পড়লে যা হয়। তো ও একটু ঘুমোলে একটু শান্তি, মানে একবারে এখানে সন্ধ্যের প্রার্থনা আরতি করব তারপর বেরোবো। খুব ভালো লাগছে, পরিবেশটা খুব ভালো, ইচ্ছে করছে না ওই সংসারে ফিরতে। বলো আমাদের আজকে ঠাকুরের আজকে বনভোজন হলো, তাই আমরা প্রত্যেক শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বনভোজন হলো, তাই আমরা সবাই এখানে এসেছি, পরিবার শুদ্ধ। ওর বাবা সবে গেল বাড়িতে, আমি নাতি মেয়ে। ঠিকানা বলে দাও। সৎসঙ্গ বিহার, সৎসঙ্গ বিহার, তেঁতুলতলা বিচ। এই যে যুদ্ধের অবসান, ঘুমিয়ে পড়েছে। আর আমাকে কেমন লাগছে একটু জানিও। সময় ঘড়িতে তখন 5টা 5। এখন সন্ধ্যা আরতির টাইম। ওপরে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। ওপরে বলতে ঠাকুরের ওপরে যেখানে সন্ধ্যা আরতি হয়, প্রার্থনা হয়, বিকেলের প্রার্থনা 5টা 5-এ, সেই প্রার্থনা পুরো রেডি হয়ে গেছে। এখানে ছেলে আর মেয়ে বসার জন্য আলাদা সেগমেন্টও রয়েছে। তো এরপরে প্রার্থনা হবে। স্কাই মহারাজ কিন্তু প্রার্থনা শুনে কিন্তু জেগে গেছে, দেখবে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ 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 বলে সদা ডাকুরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। চারণে বল কপট চাতুরী মদনে বলো। নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। ধর্ম কুকর্ম চারণে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। প্রার্থনা শেষে অবশেষে বাড়ি চলে এলাম। এখানে একটু ডালিয়া খিচুড়ি নিয়ে এসেছিলাম, আর সাথে কিছু পিঠে ছিল। এই খেয়ে রাত্রিবেলাটায় কাটিয়ে দেবো। মা পরে অবশ্য ভাত ফাত বসিয়েছিল। এদিকে চটজলদি মহারাজের জন্য কিছু খাবার করে নিতে হবে। এটা হলো পাটিসাপটা। আমার না পুলিটা খেতে ভালো লাগে না, পাটিসাপটাটা বেশ ভালো লাগে। তো এদিকে স্কাই মহারাজের জন্য কিছু খাবার করতে হবে। আমি যে কোনো জায়গা থেকে ঘুরে আসলে চট করে একটু ডিম সেদ্ধ আর একটু ডালের স্যুপ রান্না করে নিই, যাতে চট করে হয় এবং খেতেও সুবিধা হয়। আমি কিন্তু মুখে মেকআপ ফেকআপ কিছু ছাড়তে পারিনি, কোনো রকমের নাইটিটা পরে আমি ওখানে ওর খাবার রেডি করতে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ সারাদিনে কি পরিমাণ যুদ্ধ করতে হয় কোথাও গেলে। আর সত্যি কথা বলতে আমি ক্লাস 11 থেকে প্রচুর পরিমাণে কষ্ট করে এসেছি। আমার মাও করেছে, আমিও করেছি। আমি এমনও দিন গেছে যে টিউশনি করে সেই টাকাতে পড়াশোনা করেছি, সেই টাকা দিয়ে স্যারের পড়াশোনা মিটিয়েছি। বাবা একটা ছোটোখাটো জায়গায় হিসেব নিকেশের কাজ করে, তো সেইভাবেই আমাদের চলেছে। জীবনে এত কষ্ট করেছি, তো এখন আর না কোনো কিছু কষ্ট আর সেই কষ্টের মতো লাগে না, বরঞ্চ আগের জীবন যেটা কাটিয়ে এসেছিলাম তার থেকে এখন অনেক ভালো। কি দাই 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 বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে মানে এক দণ্ড যদি একটু শান্তি পাই, বলো মা। সঙ্গে সঙ্গে পুচকের খাবার বসানো। ওদিকে মা বলছে তুই ওকে ধর, আমার পেয়েছে হিসি। আর মা বলছে দাঁড়া রিনা, তুমি পরে বাথরুমে যাবা, আমি আগে জল খাই। ওই যে ওপরে বাবা। একটু বলো ব্যাপারটা। ঝাল লাগছে, মুড়ি চপ খাচ্ছি। মুড়ি চপ এনেছি, মুড়ি চপ খাচ্ছে, মাই এনেছে। ওই যে খাবে, দেবা না বাবা, কিছু দেবা না। ছেলের জন্য ডিম সেদ্ধ আর স্যুপ বানানো হলো, গরম গরম ডিম সেদ্ধ আর মুসুরি ডালের স্যুপ এটাই বানানো হলো। এছাড়া ওখানে ঠাকুরের ইয়ে খেয়েছে, ভোগ ডালিয়া খেয়েছে। অসাম ছিল ডালিয়াটা, আমার বাড়িতে ওরা দিয়েছে।
আর সব থেকে বড় কথা হলো আজকে ছিল পিকনিক, মানে বনভোজন, বীজপুর সৎসঙ্গ বিহার ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের মন্দিরে ওদের আজকে মানে একটা বনভোজনের আয়োজন করা হয়েছে, পিকনিকের আয়োজন করা হয়েছে। তো সেখানেই আমরা সবাই গেছিলাম, সবাই নিমন্ত্রিত ছিল, যারা সদস্যবৃন্দ তারাও নিমন্ত্রিত ছিল, যারা সদস্যবৃন্দ নয় তাদেরও নিমন্ত্রণ ছিল, যারা দীক্ষিত তারাও খেতে পারবে, যারা দীক্ষিত নয় সবার মানে সবার নিমন্ত্রণ ছিল। আর প্রচুর লোক হয়েছিল, সবাই খেয়েছে, বাড়িতে নিয়ে এসছে, খুব ভালো আয়োজন করা হয়েছে। চাটনি ছিল, ডালিয়া ছিল, ডালিয়ার মধ্যে ফুলকপি, আলু, মটরশুঁটি সব সবজি দিয়ে করেছে। আর ওদিকে স্যুপ ছেড়ে ছানা বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। ওই যে তুমি খাবা না, ওকে ধরবা? হ্যাঁ এরা টাকা লোকে বাজে বলছে, টাকা টাটা করে দে, টাটা। ডিম খাওয়া কমপ্লিট, স্যুপটা খাবে। টাটা, এন্ড করছি। এখানটা এখনো সেফটি পিন দেওয়া, মানে আমার বোতামটা ছিঁড়ে গেছে, আমার মানে সেলাই করার সময় হয়নি। এন্ড করছি। আর সবাইকে কেমন লাগছিল জানিও। টাটা, ব্লগটা এন্ড করছি, সাথে থেকো, পাশে থেকো, টাটা। আর আমার ব্লগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তোমাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উদ্যোগ দেবে এবং আরো নতুন নতুন ব্লগ বানাতে আমাকে ভালো মানে উদ্যোগ দেবে আর কি। মানে আমি আরো অনেক অনুপ্রাণিত হব, ইন্সপায়ার হব আর কি, তোমাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্টে। পাশে থেকো, সাথে থেকো, টাটা।